ব্যাঙ্গালোরে আমরা অনেকগুলো বছর ছিলাম, একদম নিজের ঘরের মতন করে ঘরটাকে গুছিয়ে সাজিয়ে রেখেছিলাম, খুব মন থেকে সংসার করছিলাম, খুব ভালোও লাগছিল জায়গাটা। কিন্তু ছেড়ে চলে যেতে হবে, সেটার জন্য অনেকটাই মন খারাপ। আর কী বা করা যাবে, আমাদের তো এই যাযাবরের জীবন, বিয়ের পর থেকে এই করতে করতেই আমার কেটে গেল। প্রথমে কলকাতায় বিয়ে হলো, তারপরে গেলাম দিল্লি, দিল্লির পরে গেলাম হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর, এবার আমাদের চলে যেতে হবে তামিলনাড়ু। তো কিছু কারণবশত আমরা কলকাতায় এখন এই মুহূর্তেই সবটা গুছিয়ে আমাদের যেতে হবে। তো অনেকগুলো কাজ রয়েছে ওখানে, এবং সাডেনলি সবার শরীর টরীর খারাপ হয়েছে সেই সব কারণে। তো আপাতত আমরা ব্যাঙ্গালোরে এই যে ঘরটা, কোনো ঘর গোছানোর সময় যতটা ভালো লাগে, আর যেদিনকে এরকমভাবে মানে সব তুলে আবার ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয় আর এক জায়গায় গিয়ে নতুন করে, মানে এই যে ব্যথাটা এটা বা এই যে স্ট্রাগলটা, এটা যাদের তারাই বুঝবে। তো সবচেয়ে বেশি মন খারাপ হবে আমাকে এই গাছগুলো ছেড়ে চলে যেতে হবে, কারণ এগুলো ওরা নেবে না বলেছে। আমার নিজের হাতে বসে বসে পেন্ট করা অফ টাইমে, এইগুলো সব আমাকে ছেড়ে চলে যেতে হয়েছে। এগুলোর জন্য আমার খুবই মন খারাপ হয়েছে। আর জিনিসপত্র সব চলে গেছে, এখন আপাতত শুধু এই গদিটা জাস্ট আমরা রেখে দিয়েছিলাম ঘরে একটু সময় কাটানোর জন্য সন্ধ্যা অবধি, কারণ আমাদের সন্ধ্যাবেলা আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল। মোটামুটি কিছু ডকুমেন্টস এবং দরকারি জিনিস আমরা নিজেদের সাথে রেখে দিয়েছি, আর বাদ বাকি সব ওরা নিয়ে চলে গেছে। আর কিছু জিনিস ফেলে দিয়েছি, আর পাখিগুলোকে বাধ্য হয়ে দোকানে দিয়ে দিতে হলো, কারণ ওদেরকে তো ক্যারি করতে পারবো না সঙ্গে। খুব মন খারাপ হয়েছে, তাই জন্য দেখা করতে গেছিলাম ইভিনিংয়ে একবার জিনিস বেরিয়ে যাওয়ার পর। আর এখানকার বিখ্যাত যে ফিশ বিরিয়ানিটা, যেটা কলকাতাতে সত্যিই ভালোভাবে পাওয়া যাবে না, এরপরে কোথায় যাব কী হবে আদৌ পাবো কিনা সেটা জানি না। তো ভালো করে ওটা দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা করে নিলাম। ঘর এখন পুরো ফাঁকা। তো এইবার ওখান থেকে আমাদের আজকে আপাতত কোনো ফ্লাইট বা বাস ট্রেন কিছু পাইনি, তো সেই জন্য ভাইয়ের বাড়িতে গিয়ে আপাতত রাতটা কাটাবো। খুবই মন খারাপ হচ্ছে, এত সুন্দর ঝা চকচকে একটা সিটি, 4টে বছরের অভিজ্ঞতা, অনেক সুখ দুঃখ, অনেক কিছু, অনেক ওঠা পড়া, সমস্ত কিছু দেখেছি। তো এটা ছেড়ে এখন যেতে হবে, এই জায়গাটা ছেড়ে। আর শুধু মন খারাপই না, খানিকটা একটু নমস্কার দিয়েও যাব, কারণ মানে প্রচুর অনেক দিক থেকে ক্রাইসিস করিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক মানুষ চিনতে শিখিয়েছে। তো যাই হোক, নেক্সট ডে আমরা সাওয়ারমাটা পাবো না কলকাতায় গিয়ে আর সেরকমভাবে ভালোভাবে। তো সাওয়ারমা রোলটা একটু খেয়ে নিতে হবে, তার জন্য তো এখানে যা যা খাওয়ার, সমস্ত কিছু খাওয়া, যা যা এক্সপ্লোর করার ছিল মোটামুটি করে নিয়ে, মেট্রো ফেট্রো যা যা এক্সপ্লোর করার ছিল, যত লাইন সব করে নিয়ে সাওয়ারমা খেয়ে আমরা রওনা দেবো তারপরের দিন। লাইফে যা কিছুই হয়ে যায়, মুখে হাসিটা রাখতে হবে। প্রচুর দিক থেকে এখন টেনশন, স্ট্রেস, ক্রাইসিস, স্ট্রাগল, অনেক কিছু যাচ্ছে, বাট হাসিটা রাখছি, বিকজ আজকের দিনটা শুধুমাত্র রাতটা রেস্ট নিয়ে কাল থেকে আমাদের আবার জার্নি স্টার্ট। আগেও আমি কুবান পার্কের ভিডিও দিয়েছি, বাট যাওয়ার সময় আরও একবার, যেহেতু এয়ারপোর্ট এটার পাশ দিয়ে যায়, তো যাওয়ার সময় আরও একবার ব্যাঙ্গালোরের কুবান পার্কটা দেখিয়ে দিলাম। সব ছেড়ে যাচ্ছি, খুব মন খারাপও হচ্ছে কোথাও গিয়ে, কিন্তু কিছু করার নেই, আবার নতুন করে গিয়ে সবটা গোছাতে হবে। যার যেমন জীবনধারা, ভগবান যখন যেদিকে নিয়ে যাবে সেদিকে যেতে হবে, কিছু করার নেই। এই নভেম্বর থেকে আমাদের মানে এপ্রিল মে মাস অবধি, মানে কখন লাইফে কী হচ্ছে, রোজ সকাল রাত্রে ঘুমাচ্ছি, সকালে কী হবে কিছু জানি না, মানে একটা ভীষণভাবে আনপ্রেডিক্টেবল একটা জীবনধারা চলছে, যেটা আমি সমস্তটা শেয়ার করতে এখানে চাই না বা পারছিও না এখন করতে এই মুহূর্তে। তো জাস্ট এটা আমি ব্যাঙ্গালোর ছেড়ে জাস্ট অন্য জায়গায় শিফটিংয়ের একটা ভিডিওর জন্য আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, সেটা আজকে অনেক দিন পর আমি 3 মাস প্রায় এডিট করার একটু সুযোগ সময় পেয়েছি। তো এডিট করে আমি শুধুমাত্র সেটাই দিচ্ছি। খুব একটা মন করছে না আমার ভিডিওটা এডিট করতে, কিন্তু যেহেতু ফোনে থেকে গেছে, ক্লিপগুলো নষ্ট করব আবার ডিলিট করে, সেই জন্য। তো আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের, ক্যাম্পেগৌড়া এয়ারপোর্ট, এই বোধহয় লাস্ট, আবার ভবিষ্যতে কবে আসবো জানি না। তো এখানকার মাইসোর ধোসা বিখ্যাত, তো সেটা দিয়েই মোটামুটি লাঞ্চ, ঠিক না, ব্রেকফাস্ট প্লাস ব্রাঞ্চ মিলিয়ে একটা, মানে লাঞ্চ মিলিয়ে একটা ব্রাঞ্চ তো খেয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এই মুহূর্তে এখানে আমাদের কিছু, মানে যতই আমাদের লাইফটা মানে খুব একদমই স্মুথ চলছে না, খুবই প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, বাট আমাদের কিছু দায়িত্ব আছে, সেগুলো আমরা কলকাতায় মিটিয়ে আবার নতুন করে গিয়ে বাইরে সেটেল হব, এবং যখন থেকে সেটেল হব সেখান থেকে আমি আবার ব্লগিং স্টার্ট করব, কারণ এটা আমার ভালোবাসার চ্যানেল। সবাই ভীষণ ভালো থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা এডিট করতে কেন জানি না আমার মন লাগছে না, বাট কাজের জন্য করছি। বাট এই কাজটা আমি ছাড়তে চাই না, বিকজ আমার চ্যানেলটা আমার খুব ভালোবাসার চ্যানেল।